তারে আমি রাতের বেলা ডাকলাম, সে চলে আসলো আমার বাড়িতে। আসার পর ওরে আমি সবকিছু বললাম যে দেখো, তুমি ছোঁয়ার পর থেকে, কিস করার পর থেকে আমার কোনো রকম কিছু ভালো লাগে না। তুমি আমার কাছে আসো, আমার একটু সময় দাও। ওরও আমার কাছে আসে, আমার সময় দেয়, শারীরিক সম্পর্ক চাহিদা মেটায়। আমি বিয়ের আগে, আমার তো বিয়ে হয় না, আমি জানতাম না। আমার কাছে এত মজা পাইছি, আমি এত শান্তি পাইছি না, যে আমি ভাবতে পারি না যে এটার মধ্যে এত শান্তি, এত মজা আর এত একটা আনন্দ পাইমু আমি কখনো ভাবে দেখি নাই। পরে এইভাবে আমরা মাঝে মাঝে এরকম দেখা করি বাড়িতে, মানে এইভাবে ও আসে যখন কেউ থাকে না। তারপর তো আমি একা রুমে ঘুমাই, আর মা বাবা থাকলে আসলেও তো সমস্যা নেই। ও আসে মাঝে মাঝে, এইভাবে আসে যায় আসে যায়, আমার কাছে অনেক মজা লাগে। আর এইভাবে আমার থাকার পর থেকে আমার কোনো রকম কিছু ভালো লাগতো না। কখন খালি কাছে পাবো, কখন খালি কাজ করবো, মানে এরকমটা আমি ভাবতাম। আর এত যে একটা সুখ শান্তি, মানে কাজেও মন বসে না, পড়তে গেলে পড়াতেও মন বসে না, মানে কোনো রকম কোনোটাই ভালো লাগে না। আসসালামু আলাইকুম, আমি সাবিনা, আমার বাড়ি টাঙ্গাইলে। তো আমি একটা গ্রামের সহজ সরল একটা মেয়ে। তো ক্লাস যখন 7-এ পড়তাম, তখন একটা ছেলের সাথে আমি অনেক গভীরভাবে মানে সম্পর্কে জড়াই, অনেক ভালোবাসতাম তাকে। ও যে স্কুলে পড়তো আমি সেই স্কুলে পড়তাম। তো প্রেম প্রীতি করতে করতে কলেজে চলে যায় দুজনে, ও কলেজে পড়তো আমিও পড়তাম। তো আমরা তো বাড়ির বাইরে থাকতাম, লেখাপড়া করতাম, হোটেলে থাকতাম। পরে একদিন আমি আরে বললাম যে চলো আমার কোনো একটা ঘুরতে নিয়ে চলো। তো সে বললো তাহলে চলো একদিন সিনেমা দেখতে যাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো যাই। পরে ও আমারে নিয়ে চলে গেল সিনেমা দেখতে। তো আমি তো কখনো সিনেমা দেখি না, এমনি থেকে টিভিতে মানে বাড়িতে বসে বসে এগুলো দেখতাম, কিন্তু সিনেমা কখনো যাই নাই, দেখি নাই, বুঝি না। পরে দেখলাম সিনেমার মধ্যে থেকে অন্ধকার, মানে কিছুই দেখা যায় না। পরে তো দেখতেছে ও আস্তে আস্তে আমার গালে হাত দেয়, কিস করে, এই করে সেই করে। প্রথম প্রথম সুসুরি লাগতো, পরে পরে ভালো লাগতেছিল, অনেক মজা পাইছি আমি। পরে অনেক সময় অনেক কিছু হয়েছে, 3 ঘন্টা ধরে যতক্ষণ আমরা ছিলাম সিনেমার হলের মধ্যে, ততক্ষণে অনেক আদর করতো আমাকে, আমার কাছে অনেক ভালো লাগতো। তো সিনেমা শেষ হওয়ার পর আমরা বাড়িতে চলে আসি। আসার পর আমার কোনো রকম কিছু ভালো লাগতো না। আমি ভাবতাম যে এতদিন ধরে সম্পর্ক করি, কোনোদিন ও আমাকে ছুঁয়েও দেখে নাই। আর যখন আমার ও ছুঁয়ে দেখছে, যতক্ষণ থেকে ওর মানে কাছে ছিল, আমার খুব আনন্দ পাইছে, ভালো লাগছে। কিন্তু ছোঁয়ার পর থেকে বাড়িতে এসে আমার আর কোনো কিছু ভালো লাগতো না। ভাবতাম যে কখন তারে আমি কাছে পাবো, কখন কি হবে, মানে এগুলো অনেক সময় ভাবতাম। একদিন তো বাড়ি ফাঁকা, পরে আমি তারে বললাম যে দেখো, আমার তো অনেক সময় খারাপ লাগে, ভালো লাগে না, তো তুমি আসো না আমার বাড়িতে একদিন। কয় আচ্ছা ঠিক আছে। তারে আমি রাতের বেলা ডাকলাম, সে চলে আসলো আমার বাড়িতে। আসার পর ওরে আমি সবকিছু বললাম যে দেখো, তুমি ছোঁয়ার পর থেকে, কিস করার পর থেকে আমার কোনো রকম কিছু ভালো লাগে না। তুমি আমার কাছে আসো, আমার একটু সময় দাও। ওরও আমার কাছে আসে, আমার সময় দেয়, শারীরিক সম্পর্ক চাহিদা মেটায়। আমি বিয়ের আগে, আমার তো বিয়ে হয় না, আমি জানতাম না। আমার কাছে এত মজা পাইছি, আমি এত শান্তি পাইছি না, যে আমি ভাবতে পারি না যে এটার মধ্যে এত শান্তি, এত মজা আর এত একটা আনন্দ পাইমু আমি কখনো ভাবে দেখি নাই। পরে এইভাবে আমরা মাঝে মাঝে এরকম দেখা করি বাড়িতে, মানে এইভাবে ও আসে যখন কেউ থাকে না। তারপর তো আমি একা রুমে ঘুমাই, আর মা বাবা থাকলে আসলেও তো সমস্যা নেই। ও আসে মাঝে মাঝে, এইভাবে আসে যায় আসে যায়, আমার কাছে অনেক মজা লাগে। আর এইভাবে আমার থাকার পর থেকে আমার কোনো রকম কিছু ভালো লাগতো না, কখন খালি কাছে পাবো, কখন খালি কাজ করবো, মানে এরকমটা আমি ভাবতাম। আর এত যে একটা সুখ শান্তি, মানে কাজেও মন বসে না, পড়তে গেলে পড়াতেও মন বসে না, মানে কোনো রকম কোনোটাই ভালো লাগে না। কবে ও আমার কাছে আসবে, কবে আমার কাছে আসবে। একদিন এইভাবে দেখতে দেখতে অনেক দিন হয়ে যায়। হওয়ার পর হঠাৎ করে একদিন আমার মা দেখে যে ওর সাথে আমি শারীরিক সম্পর্কের চাহিদা মেটাচ্ছি। পরে মা দেখার পর আমাকে বলে, বিয়ের আগে তুমি এগুলা করো তার সাথে, আর এগুলো পাড়া প্রতিবেশী জানলে তোমার মান সম্মান থাকবো না আমার থাকবো, তুমি এগুলো করো কিভাবে, মানে অনেক বকাঝকা করে। মা না, মা কখনো চাইবে যে আমার মেয়ে নষ্ট হয়ে যাক? মা বাবা কখনো চায় না। মা বাবা সন্তানের ভালোটাই চায়, কখনো খারাপটা চায় না। অনেক বকাঝকা করে মা আমারে। পরে আমি তো মায়ের কাছে কিছু বলতে পারি না যে আমি ভালোবাসি, এই সেই কোনো কিছু বলতে পারি না।
পরে মা বকাঝকার পরে আমি এভাবে চুপচাপ থাকি। তারে বলি যে শোনো, বাড়িতে আর এভাবে দেখা করা যাবে না, যদি আমাকে দেখা করা লাগে বাড়ির বাহিরে করব। পরে মা আস্তে আস্তে জানতে পারে তার সাথে আমি সম্পর্ক করি, প্রেম করি। আর আমার বাড়িতে এটা কখনো মানবেও না। পরে আস্তে আস্তে মা করছে কি, আমার আরেক জায়গায় বিয়ের ঘর থেকে পরে মা কয় যে তোরে আমি বিয়ে দিয়ে দিব, তুই ওই ছেলের সবটাই তুই ভুলে যাবি, আর এইসব বিষয় যেগুলো তুই পড়ছো সব কথাই ভুলে যাবি। তো আমি তো আর ওই জায়গায় করার কিছু ছিল না। আমি তো জোর গলা বলতেও পারি না যে আমি না বিয়ে করব না, কারণ ওকে আমি ভালোবাসি, ওর সাথে আমি সবকিছু করছি। বেশি কথা না বলে করার কিছু ছিল না, আমার পথ ছিল না। আমি তারে বললাম যে দেখো, মা বাবা যখন বিয়ে ঠিক করছে আমি অন্য জায়গায় বিয়ে হই। আর মাঝে মাঝে কোনোদিন দেখা হয়, এইভাবে আমরা স্বাভাবিক এইভাবে সম্পর্কটা সারা জীবন রাখবো, সমস্যা নেই। তুমি বিয়ে করে সংসার করো, আমি বিয়ে করে সংসার করি। শেষে আমার বাবা মা আর এক জায়গায় বিয়ে দিয়ে দেয়, কিন্তু আমার মনের কষ্ট, আমার ভালোবাসার মানুষটারে আমি পালাম না। আল্লাহ হাফিজ, আপনারা ভালো থাকবেন। এই পর্যন্ত আমার এই গল্প থাক।